দেখতে দেখতে কিন্তু আমাদের কাছ থেকে রমাদান মাস একেবারে বিদায়ের প্রান্তে, একেবারে শেষ হয়ে গেছে ধরতে গেলে। মাত্র ২ দিন অথবা ১ দিন আর আমরা রোজা পাব। আমরা রোজা রাখতে পারবো। এই ২টি দিনে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো যদি ২ টি দোয়া পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে সবকিছু আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। আরশ আজিম কেঁপে উঠবে। আল্লাহ পাক আমাদের জন্য এমন কিছু ব্যবস্থা করে দিবেন, যেগুলো পাইলে আমরা খুশি হয়ে যাব। আরশ আজিম কেঁপে উঠবে। সেরকম একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পাশাপাশি আরেকটা দোয়া শিখিয়ে দেব। আপনারা সবাই জানেন, কিন্তু হয়তো দোয়াটির ফজিলত সম্পর্কে তেমন একটা জানেন না। সেই দোয়াটি যদি পাঠ করেন, মরবেন জান্নাতে ঢুকবেন। মরবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিবেন। কবরের সকল প্রকার বলা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যদি হাতে সময় থাকে, একটু সবর করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। রমাদান মাস একেবারে শেষ প্রান্তে। হেলাই দুলাই অনেকে আছেন কাটিয়ে দিয়েছেন। আর রমাদান মাস চাইলেও পাবেন না। আগামী বছর জীবিত থাকবেন কিনা, ওখানে তো অনেক বিরাট একটা প্রশ্ন আমাদের কাছে এসে যায়। আমাদের কাছে বিরাট একটা প্রশ্ন এসে যায় যে আগামী বছর জীবিত থাকবো কিনা, এটা কারো গ্যারান্টি নেই, কেউ বলতে পারে না। তো এজন্য এই যে ২ দিন অথবা ১ দিন যে রমাদানের সময় বাকি আছে, এই সময়ের মধ্যে আমরা বেশি বেশি ২ টি দোয়া পাঠ করব। ইনশাআল্লাহ আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আরশ আজিম কেঁপে উঠবে দোয়াটি পাঠ করলে। তো আসুন, সেই ২ টি দোয়া আমি আপনাদেরকে স্ক্রিনে উচ্চারণ দিয়ে শিখিয়ে দেব। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করে না, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। প্রিয় দর্শক, দেখুন, আমরা কিন্তু মুসলিম, আমরা ঈমানদার, আমরা নিজেকে সেটা দাবি করি। কেউ আমাদেরকে অমুসলিম বললে, কেউ আমাদেরকে কাফের বললে আমাদের মাথা গরম হয়ে যায়। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠানোর সময় আমাদের কাছ থেকে সিগনেচার নিয়েছে, আমাদের কাছ থেকে ফিঙ্গারও নিয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা পাঠানোর সময় এই পৃথিবীতে সিগনেচার নিয়েছে আর ফিঙ্গার নিয়েছে। বিদেশ যেখানে যাবেন, যেখানে থাকবেন, আপনি যেহেতু আল্লাহ তাআলার উপর ঈমান এনেছেন, আপনার সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কেননা দুনিয়ার মধ্যে আপনাকে সিগনেচার নিয়ে কিন্তু পাঠানো হয়েছে। আপনার কাছ থেকে আল্লাহ তাআলা ফিঙ্গার নিয়েছেন, তারপর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দেখছেন, আল্লাহ তাআলা একেবারে ফিঙ্গার নিয়েছেন সকল মানুষের কাছ থেকে। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন সবাই বলেছিলাম ক্বালু বালা। তখন আমরা বলেছিলাম যে হ্যাঁ আল্লাহ, আপনি তো আমাদের রবই। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়াতে আসার আগে আমাদের কাছ থেকে সিগনেচার বা ফিঙ্গার যেটা বলেন আল্লাহ তাআলা নিয়ে ফেলেছেন। এই দুনিয়ার মধ্যে আসার পরেই দেখুন, একটু খেয়াল করুন, সবাই আল্লাহকে বলে গেছি, সবাই আল্লাহকে বলে গেছি, সবাই। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা ফিঙ্গার নিয়ে ফেলেছিলেন। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে ধরা পড়বেন, কসম খোদা আল্লাহর কাছে ধরা পড়বেন। আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো উপায় নাই। যদি দিনকে বিকৃত করে ফেলেন, দিনকে যদি মাইনাস করেন, আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। বাঁচার কোনো উপায় নেই। এজন্য দেখুন, আমাদের যা যা প্রয়োজন হবে আমাদের এই লাইফের ছোট্ট জীবনে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব। আল্লাহর কাছে চাইতেই পারলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। দেরি করবেন না। আল্লাহর কাছে আমরা যত জিনিসের প্রয়োজন, ছোট বড় যত জিনিসের প্রয়োজন হবে, আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার জন্য। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজেই বলেছেন যে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো,
আমার কাছে খাজানা রয়েছে, গাইবে খাজানা আমার কাছে। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরআনুল কারীমের ভেতরে বিভিন্ন আয়াত দিয়ে আল্লাহর ক্ষমতা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেছেন জমিন এবং আসমানের খাজানা, টাকা পয়সা ধন সম্পদ এগুলোর খাজানা আল্লাহর কাছে। আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি তাহলে আমরাই তো সাকসেস হব, আমরাই তো সফল হব ইনশাআল্লাহ। তো এজন্য আমাদের যা যা প্রয়োজন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে দিতে ইনশাআল্লাহ দেরি করবেন না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি যে দোয়াটি প্রথমে আপনাদেরকে শিখিয়ে দেবো সেই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। দোয়াটি আপনারা স্কেল লক্ষ্য করুন, সহি শুদ্ধ করে। দোয়াটি আপনারা অনেকে পারেন আমি জানি, বাট ভুলে বড় উচ্চারণ করেন। ভুলে বড় উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। দোয়াটি কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু, শুদ্ধ করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। 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 মানে আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আমার চিরঞ্জীব, হে আমার রব, আপনি তো হাইয়ু কাইয়ুম, আপনি তো চিরঞ্জীব, আপনার কোনো মৃত্যু নাই, আপনি সব জিনিসের উপরে শক্তি রাখেন। বিরহমাতিকা আস্তাগীথ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করুন। এই দোয়াটি যদি পাঠ করতে পারেন, বেশি বেশি যদি পাঠ করেন, আল্লাহ তাআলার আরশ আজিম কাঁপতেই থাকবে। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। এজন্য এই যে রমাদান মাস আর কয়েকটা দিন আছে, রাইট? এই দিনগুলোর মধ্যে দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। হাঁটতে বসতে নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নাই। তবে যদি বেশি ব্যস্ত থাকেন, ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে কমপক্ষে একবার হলেও পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। একবার হলেও পাঠ করবেন কমপক্ষে। একটা ঘটনা মনে পড়ে গেছে, আস্তাগীথ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয় একটি নাম। মানে আল্লাহ তাআলার গুণবাচক নাম, সাহায্যকারী। হ্যাঁ, ঘটনা অনেক লম্বা, ছোট্ট করে বলি আপনাদেরকে। নবী আলাইহিস সালাতু সালামের একজন প্রসিদ্ধ সাহাবীর নাম আপনারা তো সবাই জানেন, যায়েদ ইবনে হারেস। ওনাকে এক সময়, অনেক লম্বা ঘটনা, ডাকাত দল ধরে ফেলেছে। ধরার পরে তাকে নিয়ে গেছে এক জঙ্গলের ভেতরে, তাকে মেরে ফেলবে। তো আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, জি আল্লাহ, আগিসনি বিরহমাতিক, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। একথা বলে বলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, মালাইকা ফেরেশতাদেরকে ডাক দিলেন, আইনা জিবরাইল, জিবরাইল কই তুমি? ও মুখ জায়গার মধ্যে যাও, আমার এক সাহাবী, আমার রসুলের, আমার বন্ধুর সাহাবীকে দুনিয়া থেকে বিদায়ী করা হচ্ছে, যাও সেখানে ধরে নিয়ে আসো। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী গর্তের ভেতর থেকে তাকে জবাই করে ফেলবে, মেরে ফেলবে। এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিলেন। আর যে ব্যক্তি যায়েদ ইবনে হারেসকে দুনিয়া থেকে বিদায় করবে, তার কল্লা দেহ থেকে আলাদা করে ফেলেছে। যায়েদ ইবনে হারেস দেখেন, কোন একজন ব্যক্তি আইসা, যে ব্যক্তি যায়েদ ইবনে হারেস আল্লাহ রসুলের সাহাবীকে ধরে নিয়ে আসলো, ওই ব্যক্তির কল্লা আলাদা করে ফেললো। যায়েদ ইবনে হারেস দেখে তো আশ্চর্য হয়ে গেল, কিরে এরকম ঘটনা ঘটলো কেন? এটা হয়তো হয় কেমনে? এখানেও তো কেউ নাই। আল্লাহ রসুলের সাহাবী একটু যখন ভালো করে দেখলেন, একজন মানুষ, যুবক, হাতে তলোয়ার, অনেক শক্তিশালী। তখন আল্লাহ রসুলের সাহাবী জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে? আমাকে এত বিপদ থেকে আপনি রক্ষা করেছেন, আপনার পরিচয়টা কি?
তখন ওই লোকটা বললেন, আপনি যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহর তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে আপনাকে রক্ষা করার জন্য, এই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায়ী করার জন্য আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠিয়েছেন। হ্যাঁ, একজনের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ডাইরেক্টলি ফেরেশতা পাঠিয়েছেন। হাজার হাজার ঘটনা আছে একজনের জন্য। তুমি আসমানে তাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহীনে। হ্যাঁ, আল্লাহর কাছে চাইতে হবে। একজনের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, ফেরেশতা আসমান থেকে। অথচ আজকে দেখেন ২ কোটির উপরে মুসলমান বসবাস করে। ২ কোটির উপরও মুসলমান বসবাস করে এই জমিনে। অথচ এত মুসলিম আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, দোয়া চাচ্ছেন, প্রার্থনা করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোনোভাবে সাহায্য পাঠাইতেছেন না। অথচ আগের যুগে একজনের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছেন। রাইট? তো এজন্য ভাই বোন, আমরা চাওয়ার মতো চাইতে জানি না। আমরা চাওয়ার মতো চাইতে জানি না, ফলে আমাদেরকে আল্লাহ তাআলা দেন না। এজন্য ১ম নাম্বারে একটি দোয়া বললাম, এই দোয়াটি পাঠ করবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটি যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম খুলে দিবেন। আরশ আজিম কাঁপতেই থাকবে। যা চাইবেন আল্লাহ পাক তৎক্ষণিক আপনাকে সাহায্য করে জীবনটাকে সফল করে দিবে। আল্লাহর কাছে চাইবেন। ২য় নম্বর, সম্মানিত দিনী ভাই বোন, আমি আরেকটা দোয়ার কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটি পাঠ করবেন। এটা আমরা কে না জানি বলুন তো? এটা কে না জানি? এটা এমন একটা কালিমা, ইথিওপিয়ার পাহাড় থেকে বেলাল আইসা পাঠ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিন্তু জান্নাতের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ। কালিমাটা এমন একটি কালিমার নাম, সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়ার পাহাড় থেকে এসে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, তার জীবন সফল হয়ে গেছে। এর বিপরীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করার কারণে তার জীবন ধূলিসাৎ হয়ে গেছে। নবীজিকে লালন পালন করেছেন, ঠিক আছে, নবীজিকে মহাব্বত করেছেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করার কারণে তার জীবনটা কোথায় গেল, আর বেলালের জীবনটা কোথায় গেল? এই কালিমাটার এত ফজিলত, এত পাওয়ার, আপনি আমাকে বুঝাইতে পারবেন না। এত বেশি ফজিলত লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে এসেছে, কোনো মানুষ যখন ইখলাসের নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটি যখন পাঠ করে, কালিমাটি আসমানের দিকে যাইতে থাকে। আল্লাহর আরশ আজিমের কাছে একটা নূরের কুটি আছে। ওই নূরের কুটিটার কাছে যাইয়া যখন ওই কালিমা, যখন ওই নূরের কুটির কাছে চলে যাই, ওই নূরের কুটিটা এভাবে এভাবে হেলতে থাকে, নড়াচড়া করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরের কুটিকে জিজ্ঞেস করে যে, কি হয়েছে তোর? এত স্থির নাই কেন? নড়াচড়া করতেছিস কেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কই নূরের কুটি বলেন, ইয়া রব্বুল আলামিন, আসমানের নিচে জমিনের উপরে এক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, অথচ আপনি তাকে এখনো পর্যন্ত মাফ করেন নাই। যতক্ষণ পর্যন্ত মাফ করবেন না, ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূরের কুটিকে বলে দেন, হ্যাঁ নূরের কুটি একটু স্থির হয়ে যা, আমি আল্লাহ আমার বান্দার চেষ্টা দেখে বান্দার সকল গুনাহগুলো মাফ করে দিলাম। এজন্য একদম সহজ, দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নাই। যখন মন চায়, যেভাবে মন চায় পাঠ করে ফেলুন। যে কোনো সময় পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। নির্দিষ্ট সময়েরও প্রয়োজন নাই, নির্দিষ্ট জায়গার প্রয়োজন নাই।
একটা জিনিস বাতাস, আমরা যে বাতাস ব্যবহার করতেছি, আপনি যেখানে যাবেন, এই যে আমি এখন রুম বন্ধ করে যদি বসে থাকি, এখন আমাকে আল্লাহ তাআলা এখানে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিবেন। দরজা জানালা সব বন্ধ করে যখন আমি বসে থাকবো রুমে, তখনই কিন্তু আমাদের জন্য রুমের ভেতরে বাতাসের ব্যবস্থা করে দিবেন, অক্সিজেনের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জরুরি। আমরা যে জিনিসটা বেশি আমাদের প্রয়োজন সেটা আল্লাহ ফ্রি করে দিয়েছেন, যেমন নিঃশ্বাস, অক্সিজেন, এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য একেবারে বেলাস ফ্রি করে দিয়েছেন। যেখানে যাবেন সেখানে আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিতে, টাকা পয়সা দিতে হবে না। এটা প্রয়োজনীয়। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জীবনের জন্য অনেক প্রয়োজনীয়। আপনি যদি এই যে কয়েকটা রোজা, ১টা ২টা রোজার মধ্যে যদি বেশি, বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন, দিল থেকে সহিহ শুদ্ধ করে, আমার বিশ্বাস আল্লাহ পাক আপনার ঈমান মজবুত করে দিবেন। আপনার ঈমান আল্লাহ তাআলা শক্তিশালী করে দিবেন। বলে কেমনে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী একরাম রাসূলের কাছে বললেন যে, ইয়া রাসূল, আমাদের ঈমান আমরা কিভাবে মজবুত করব? কিভাবে নবায়ন করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, তোমরা বেশি, বেশি সকালে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান মজবুত করে দিবেন। ঈমান অনেক, অনেক শক্তিশালী হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে ঈমান মজবুত হবে। আর ঈমান মজবুত হলে আপনি কিন্তু শয়তানের ধোঁকা থেকে বাঁচবেন, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। মরবেন তো জান্নাতেই চলে যাবেন ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আর ২-১ টা দিন। আহারে! আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। আফসোস ওই জাতির জন্য, যেই জাতি নিজের হ্যাঁ, রমাদান মাস পাওয়ার পরে নিজের উপর আল্লাহকে রাজি খুশি করতে পারল না। নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারল না। আফসোস সেই জাতির জন্য। এজন্য এই যে কয়েকটা দিন আছে, এই ২টি দোয়া বেশি, বেশি পাঠ করেন। প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করতে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়াগুলো পাঠ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি দেখাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আমাদের কাজ হচ্ছে ভাই বোন আমল করা বা আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ আমাদেরকে দিতে রাজি থাকবেন। সবসময় দিতে রাজি থাকবেন। টেনশন করার দরকার নাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছে, ইসলামের কথাগুলো, ইয়া রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুন। ইয়া আল্লাহ, বাকি যে ২-১ টা দিন আছে রমাদানের, ইয়া আল্লাহ সঠিক নিয়মে যেন আপনাকে ডাকতে পারি। আল্লাহ সঠিক নিয়মে যেন ইবাদত বন্দেগী করতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।